নমস্কার বন্ধুরা, নীলিমার রান্নাঘর ও ছাদ বাগানের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আজ আমি বানাবো কাঁচা আম কাসুন্দি। তার জন্য আমি 3টে হিমসাগর আম নিয়ে সেটাকে ছাড়িয়ে একটু কুচি কুচি করে নিলাম। নিয়ে আমগুলো কেটে নেওয়ার পরে সেটা আমি মিক্সচার মেশিনে একটু পেস্ট করে নেব। এটা পেস্ট করার সময় অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না। এইবার পেস্ট করা হয়ে গেলে সেটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে আমি ছেঁকিনি দিয়ে ছেঁকে নেব এবং জলটা চেপে চেপে নেব। এইভাবে আমটা আমি ছেঁকে নিলাম। তারপরে আমি কিছু সাদা আর সাদা না, হলুদ আর কালো সর্ষে বেটে নেব। শুকনো খোলায় বাটবো, কিন্তু এখানে বেশি জল দেব না। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারেন। তারপরে একটু অল্প আদা ও কাঁচা লঙ্কা বেটে নেব। তারপরে দেখুন, এতে যে জিনিসগুলো দেব সেগুলো সব এক জায়গায় করে নিয়েছি। এখানে বিট লবণ আছে, সর্ষে বাটা আছে, আদা লঙ্কা বাটা আছে, চিনি আছে আর সর্ষের তেল আছে। আমি প্রথমে সর্ষে দেব, যতটা প্রয়োজন ততটাই দেব। তারপরে আদা লঙ্কা বাটা দিলাম, তারপরে বিট লবণ দিলাম আর একটু চিনি দিলাম। তারপরে সর্ষের তেল দিলাম। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো সবই দেবেন। তারপর আমি একটু লাল লঙ্কার গুঁড়োও দিলাম, লঙ্কা বুঝে দেবেন। আর একটু ভিনিগার দিলাম যাতে ফাঙ্গাস না লাগে। আর এটা করতে গেলে মেন কিন্তু একটু সর্ষের গুঁড়ো বেশি দিতে হয় আর একটু সর্ষের তেল। এটা আমি বুঝে বুঝে মাখতে মাখতে আমি একটু একটু করে সর্ষের তেলটা দিলাম। তা আপনারা একটু টেস্ট করে করে দেবেন, কোনটা কতটা দিলে হয় সেইভাবে দিয়ে নেবেন। এইভাবে কিন্তু আস্তে আস্তে আমি পুরো আমটা মেখে নিলাম। দেখুন আমার আম মাখা হয়ে গেল। এইবার এই আম মাখা থেকে দেখুন তেল উপরে ভেসে ভেসে আসছে। তাই এইবার আম মাখা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একটা কাচের বয়াম নিলাম শুকনো, এটাতে আমি তুলে রাখবো। এইবার এটা কিন্তু মাঝে মধ্যেই রোদ্রে দেবো, আর পারলে ফ্রিজে রেখে দেবো, এটা সংরক্ষণ করে খাবো। তাহলে এই আমার কাসুন্দি বানানোটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর নতুন কিছু দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।